হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন বলতে আছে যে আসিফ বন্ধু এসে সেনাবাহিনী থেকে ট্রেনিং দিয়ে বললো যে আমরা নন্দনে যাব। তাই আমি বললাম যে নন্দন না দিয়ে ফ্যান্টাসিতে যাব। পরে সোহাগরে ফোন দিলাম, সোহাগ বললো আচ্ছা ঠিক আছে ফ্যান্টাসিতে যাব। তো যাওয়ার সময় রওনা হইলাম, ফ্যান্টাসি যাওয়ার রওনা হইলাম, আসিফ হাই দিয়ে গেল। তো এখন চলে আসলাম ফ্যান্টাসি গেটের সামনে। তো দেখলাম, একটু ভাবলাম ভিডিও করি। তো এদিকে দেখি সোহাগে আবার প্যান গোছাইতেছে ঢোকার জন্য, যদি প্যানে বাইজা যায় গেটের লগে তার জন্য। তো একটু ভাব নিয়ে সামনে এলো ক্যামেরার সামনে। তো আমিও ভিডিও করলাম, ভালোই লাগলো। তারপরে ঢুকে পড়লাম ফ্যান্টাসির ভিতরে। এই তো ফ্যান্টাসির ভিতরে ঢুকেই ফটোশ্যুট করলাম কয়েকটা। ফটোশ্যুট করতে অনেক পরে আসিফ বললো যে ছবি আরও তুলতে। তো এদিকে দেখছি ও মা, সোহাগে যে বলে ওই ছবি তুলতেছে প্রায় অরিজিনাল ফটোগ্রাফার। তারপরে অনেক ছবি সুন্দরী উঠায় সোহাগে। তারপরে এদিকে আবার ভিডিওতে নিয়েছিলাম, আমি কই যে ক্যামেরা আমার হাতে দিয়ে আমি একটু ফটোশ্যুট করি। তাই ক্যামেরা নিয়ে একটু ভাবসাব নিলাম। তো প্রায় পুরো শাকিব খানের মতন দেখা যাচ্ছে আমারে। এদিকে আবার সেনাবাহিনী দিয়ে ব্যাগটা নাইতেছি, একজন সেনাবাহিনী তার জন্য আর ব্যাগটা নাইতেছি। এদিকে আবার সোহাগে সেলফি তুলতেছে, আমিও একটু চুল টুল লাগাইলাম, শাকিব খানের মতন ভাবটাব নিলাম। তারপর দেখেন আসিফে কি বলে সোহাগরে অনেক উপরে উঠছে। তারপরে যে উপরে উঠে 300 ফিটের উপরে ওঠার জন্য একটা সিরিয়াল দিলাম। সিরিয়াল দেওয়ার পরে দেখেন আসিফ কি বলে, সোহাগরে আসিফ কি বলে দেখেন। সাথে আছে আমাদের এই যে বড় ভাই ইউটিউবার, আর এই বড় ভাইরে আমাদের নিকুই জানিছি। দেখছেন কত সুন্দর। আর এই যে সোহাগ কাকু বউ সারা হয়ে পড়ছে, তুমি এটা তো ঠিক না। আবার কারে ভিডিও করো? আর এই যে ফ্যান্টাসির নজারা, বাহ, বাইরে গাড়ি ঘোড়া ভালোই দেখা যাচ্ছে। এখনো ভিতরে যাই নাই, জামু ওই যে আমাদের গন্তব্য অনেক দূরে। আমরা এখন 100 মিটার উপরে, প্রায় 100 মিটার উপরে আছি। 100 মিটার হইব অনায়াসে, 100 মিটারের উপরে হইব, 125 মিটার। এই দেখো কি কইতেছে, সেরি আইবো দেখছো নাকি বউ সারা মাইয়া নিয়ে আইতেছে আমার। সোহাগ এটা কি ঠিক? ভাবি যদি শুনে মন খারাপ করবো না? এই যে বড় ভাই ইউটিউবার দেন কেমনে ছবি তুলতেছে, দেখাই যায় না। তো শুনলেনই তো ফাইনালি আসিফ কি বললো সোহাগরে। আমরা উঠছি অনেক দূর, তো চলে আসলাম ফ্যান্টাসি মেন ভিতরে। আমরা যেটা ভিতরে যাব সব কিছু পাওয়া যাবে, কেবল তো 2টা রাইডে আমরা উঠছি, আর বাকিগুলো সব হলো ফ্যান্টাসি গেটের ভিতরে। কেবল গেটের সামনে গেতাছি, আসিফর ভিডিওটা দেখাচ্ছি, আসিফ গেটের সামনে গেছে। এখন চলে এলাম ঝর্নার কাছে, ভিতরে ঢুকে ঝর্নার কাছে এলাম। তারপর আমরা উঠবো একটা চরকিতে, সেটা বিশাল উপর দিয়ে উঠে। তো এদিকে আবার ক্যামেরার সামনে চলে এলো সোহাগে। তারপরে দেখেন ভাইরে ভাই কি চিল্লানিটা দেয় দেখেন, আমি তো পুরাই ভয় পেয়ে গেছি গা। তারপরে আমরা উঠবো হলো কাঁকড়াতে, যেটা বাংলা ভাষায় কাঁকড়াই বলি আর কি, কাঁকড়ার মতনই। এটার ভিতরে ওঠার জন্য আমরা দিব এখন সিরিয়াল দিয়েছি আমরা, সবাই মিলে সিরিয়াল দিছি। সিরিয়াল দেওয়ার পরে পরে আমরা টিকিট কনফার্ম হবে, পরে আমরা উঠবো সিরিয়াল। তারপরে উঠে গেলাম আমরা ট্রেনে অনেকক্ষণ ধরে দিয়ে। ট্রেনটা অনেক বড় ছিল, বিশাল বড় ট্রেন, বড় ছিল। এদিকে 2 আপু চমালোক হাসি দিল, টাটা দিতে আসে। তো আমিও বললাম যে ভিডিও করে নিই। সোহাগ বলে যে ভিডিও করিস না, পরে কিছু বলবে। আমি বেটা কিছু বলবে না, তুই দেখ গাড়ি হাত দিয়ে বলে তুই বেশি জোরে কথা বলিস না। আমি তুই চুপ করে দেখ দেখ ট্রেনটা অনেক স্লো চলতেছে, যেটার কারণে কেউ ভয় পায় না। অনেক মজা করলাম। তারপর আমরা ঢুকে গেলাম গুপ্তধনে, মেন গুপ্তধনের ভিতর দিয়ে ঢুকতেছি, সবাই হাই দিয়ে দিলাম। তারপর ভিডিও করতেছে, সাথে আমার এই ভাইটা যুক্ত হয়েছে আমাদের সাথে। আর সঙ্গী নাই, তাই আমাদের সঙ্গে সঙ্গী বাড়ছে। তো গুপ্তধনের ভিতর দিয়ে আমরা এখন যাইতেছি, অন্ধকার পুরাই। তো এখন যাব ওয়াটার গ্রুপ থেকে। তো চলে আসলাম সুইমিং পুলে। তো এখানে বললো একটু ফটোশ্যুট করে লই। তো সকালে বললাম একটু ফটোশ্যুট করি, অনেক সুন্দর জায়গা, বাবা অনেক পানি পুরাই পরিষ্কার রে ভাই। এই দেখেন এই জায়গায় কি পরিষ্কার পানি। আর কেউ দেখেন কতগুলো লেডিস গোসল করতে আছে, সেই সমলক্ষ বাহিনী কইরা লেডিসগুলা।
তো আসিফ বললো যে ভিডিও করিস না রে ভাই, তোরে মারবো। আমি কি রে মারবে কেন রে, সবাই ভিডিও তো করতেছে, আমি করলে দোষ কি? তো দেখেন কি মজা করতেছে। সবাই একটু বাংলা স্টাইলে ডান্স আমি দেখতে চাই সবাই। চিৎকার শুনতে চাই। তো আমিও সুইমিং পুলে নেমে পড়লাম। তো একটা টিউব নিছি 250 টাকা, সেটা ব্যাগ দিলে 100 টাকা ফেরত দিয়ে দিবে। তো এটার ভিতরে আমি ওঠার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না। সবাই উঠে অনেক মজা করতেছে, ওদিকে আবার ওই যে ডিজে পার্টি নিয়েছে, ডিজে অনেক মজা হইতেছে। তো আমি এইটা নিয়েই পারাবারি করতেছি কিন্তু উঠতে পারতেছি না। চারিদিকে চমলক্ষ বাহিনীরা সেই ডান্স দিতে আছে। তো আমি এবার উঠেই পড়লাম চমলক্যভাবে, হাসতাছি অনেক। এবার উঠে পড়ছি ভাই, কেউ আবার ঠেকাইতে পারবো না। এবার অনেকক্ষণ ধরে অনেক মজাই করলাম। তো চারিদিকে দেখেন চিল্লাচিল্লি। তো ফাইনালি আমাদের ঘোরা শেষ। এখন তারপর আমরা একটা গাড়িতে যাব, গাড়ি চালানোর জন্য সোহাগে চালাইছে, তারপর আমি চালাবো। যাওয়ার সময় আমরা মজা শেষ সারাদিনে আজকে। তো অনেকক্ষণ ধরে আমি একটা গাড়ি চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না, আটকে পড়ছে। পরে ভাই বললো যে সামনে নিচে পাড়া দেন, নিচে পাড়া দিতে চলবে। ও মা, সেই চমকভাবে চলতেছে, একজন আরেকজনে বাড়ি দিতেছে কিন্তু কেউ ঠিক মতন ড্রাইভিং করতে পারতেছে না। আমি এই একটু পরে এসে পড়ছি। এই যে সবাই ভালো থাকবে।